প্রথম কথা হচ্ছে আপনাকে যখন বাজারে যাবেন, আপনাকে যখন মাছে এবং মাংসে পলিথিন শপিং ব্যাগটা দিবে, এটা আপনারও দায়িত্ব বলা যেটা নেব না, কারণ এটা আইনগতভাবে নিষিদ্ধ। কতগুলো আপনারা এই ব্যাগগুলোর খয়েরি যে কাগজগুলো আছে ওইগুলো দিয়ে মাছ পেঁচিয়ে মাংস পেঁচিয়ে আপনাকে দেওয়া হবে। আপনি ওইটা কাপড়ের বা পাটের ব্যাগে নেবেন, যেটা আপনি বাসায় এসে একটু পরিষ্কার করে নিতে পারবেন। আর সোনালী ব্যাগের বিষয়টা হচ্ছে, সোনালী ব্যাগের যিনি উদ্ভাবক তার সাথে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। উনি আপাতত দেশের বাইরে আছেন, উনি দেশের বাইরে থেকে ফিরলে আমরা ওনার সাথে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। এখানে এই বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার এ সংক্রান্ত কিছু বিষয় আছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারটা রিজলভ করে আপনাদেরকে একটা উত্তর দিতে পারব। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 1 তারিখ থেকে অভিযান চলবে, 3 বার স্পষ্ট করে বলে দিয়েছি। আচ্ছা, বাকি কথাগুলো আমরা এটা শেষ করে পরে বলছি। আচ্ছা জি, স্টুডেন্টদের পক্ষ থেকে আপনি বলেছেন 2004 থেকে 5 বা 6 পর্যন্ত একটা এরকম চলছিল, সেটা এখন নাই। কিছু আছে আলোচনা, সেগুলো আমরা নিজেরা করে নেব। যদি এটা আবার শুরু হয় তাহলে we fail as a nation. If Tanzanians can do it, যদি রুয়ান্ডার লোকে করতে পারে, আমরা কেন পারবো না, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। হ্যাঁ, তো ইট ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল ফেইলিয়ার যে ব্যক্তিগত পর্যায়ে ব্যর্থ বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যর্থ, এটা জাতিগতভাবে তাহলে আমরা আর সফল হতে পারলাম না। আচ্ছা, আমরা এখন প্রশ্ন উত্তর পর্বটা শেষ করি, অনেক প্রশ্ন আছে, আমরা বাকিগুলো 1 to 1 আলোচনা করব।